Will you go for a long drive? চলো তাহলে। বর যখন এমন সারপ্রাইজ ট্যুর দেয় তো কার না ভাল লাগে বলো। তাই আর দেরি না করে তাড়াতাড়ি প্যাকিং করে বেরিয়ে পড়লাম আমরা গন্তব্যের জন্য। আমাকে যাতে ব্যাগ না ক্যারি করতে হয় তাই জন্য এই বাইকে সেট আপ করার জন্য দেখো দুটো ব্যাগ নিয়ে নিয়েছে, আর সামনেও একটা ম্যাগনেটের ব্যাগ নিয়ে নিয়েছে। আর আমার পিঠে যে ব্যাগটা আছে ওটা একদমই হালকা ফুলকা, কটা জাস্ট খাবার দেওয়া আছে। আর এখানে দেখো আমরা বেরোচ্ছি বলে মা আমাদের আশীর্বাদ করে দিচ্ছে, আর বাবাও পাশে রয়েছে। বাবা তখন আমায় একটু ভিডিওটা করে দিয়েছিল, আমি বলে দিয়েছিলাম যে একটু ভিডিওটা করে দিতে, তাই। আর এদিকে দেখো আমার ছেলে তো টাটা করে দিল সবাইকে, ওর ভীষণ এক্সাইটেড, ওরা ধৈর্য ধরছে না যে বাবা কখন গাড়িটা চালাবে। তোমরা তো জানোই দুদিন আগেই আমার পা ভেঙেছিল, প্লাস্টারও করা ছিল। তো যাই হোক, এখন তো প্লাস্টার কেটে গেছে, পা অনেকটাই ভালো আছে। অবশ্যই ডাক্তারের অ্যাডভাইস নিয়েছি, তারপরে আমরা বেরিয়েছি। আর বাচ্চা নিয়েও আমার কোনো প্রবলেম নেই, আমার বাচ্চা ভীষণ অ্যাডজাস্ট করতে পারে। আর আমরা দুজনেই ভালোবাসি ভীষণ অ্যাডভেঞ্চার, তাই একটু তো রিস্ক নিতেই হবে। আর বেরিয়ে পড়লাম আমরা সেই আমাদের উদ্দেশ্যে। আর বলো তো বন্ধুরা, এই বয়সে আমরা রিস্ক নেব না তো আর কবে নেব, বুড়ো বয়সে গিয়ে? আর সমস্ত কিছু ভালোভাবেই আমাদের কেটেছে। আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পরস্পর সব ভিডিও। এটা হচ্ছে জয়পুরের জঙ্গল। তো জয়পুরের জঙ্গলটা তখন আমরা এখান থেকে কভার করছিলাম। জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছি, এখানে বলছে নাকি চিতাবাঘ দেখা যাবে। চিতা হরিণ। হ্যাঁ, চিতা হরিণ যেমন ধরুন আর কি বেরোতে পারে। দেখতে পেয়েছি একটা। এখানেতে দাঁড়িয়ে জাস্ট একটু ভিডিও নিয়ে তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে যাই, কারণ বেশিক্ষণ ওয়েট করতেও বেশ ভয় লাগছিল। তবে রাস্তাটাই ভীষণ ইচ্ছে হচ্ছিলো যে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করতে, কিন্তু ভীষণ ব্যস্ততম রাস্তা, তাই আর রিস্ক নিলাম না। আবার বেরিয়ে পড়লাম আমরা আমাদের উদ্দেশ্যে। আর দেখো দেখতে দেখতে তো আমরা চলে এলাম মন্দির নগরী। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো বিষ্ণুপুর। তো বন্ধুরা, আজকের ব্লগে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চলেছি বিষ্ণুপুর। তো আমার সাথে দেখো, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, নাহলে কিন্তু মিস করবে। আমরা ছটার বাড়ি থেকে বেরিয়েছিলাম, হুগলি থেকে 6টায় বেরিয়েছিলাম। আর এখন বাজে 10টা 15, আমরা এসে গেছি এখন বিষ্ণুপুরে ইউথ হোস্টেল। আমি তোমাদের হোটেলটা আর রুমগুলো একটু দেখিয়ে দিই, যাতে তোমাদেরও একটু সুবিধা হয়। তোমরাও বিষ্ণুপুর গিয়ে এটা বুকিং করতেই পারো, সব দিক দিয়ে সব ব্যবস্থা আছে। হ্যাঁ, তবে একটা অসুবিধা, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ক্যান্টিন নেই, যার জন্য একটু অসুবিধা, তোমাদের বাইরে খাবার খেয়ে আসতে হবে। আর যদি গ্রুপে যাও তাহলে কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। তো চলো তাহলে আমি তোমাদের রুমে নিয়ে যাই আর দেখাতে থাকি হোটেলটা কেমন। দেখো আমাদের ছিল ফার্স্ট ফ্লোরে রুমটা। চলো, আমার ছেলে আর হাজব্যান্ড তো আগেই বেরিয়ে গেছে, আমার যেহেতু একটু যেতে টাইম লাগছিল, ভিডিও করতে করতে যাচ্ছি, তাই ওরা দেখি আগেই পৌঁছে গেছে। তো খুঁজে খুঁজে আমিও চলে এসেছি, দেখো ওই যে দূরে দাঁড়িয়ে আছে দুটোতে, রুম খোলার ব্যবস্থা করছে। এই রুমের ভিডিওটা কিন্তু আমি রাতের বেলা নিয়েছিলাম, কারণ সকালের দিকে খুব তাড়াহুড়ো ছিল, কারণ তাতে করে ফ্রেশ হয়ে বেরোতে হবে আমাদের সাইট সিনের জন্য। এটা আমি রাতের বেলা তুলে রেখেছি তোমাদের জন্য। আর এই দেখো একটা বড় সাইজের বেড দিয়েছে, আর আমরা এসি রুম নিয়েছিলাম সাথে। তো এখানে দেখতেই পাচ্ছ আছে একটা ড্রেসিং টেবিল, টিভি দিয়েছে। টিভিটা যদিও আমাদের কোনো কাজেই লাগেনি, কারণ আমরা রুমে ছিলামই না বেশিক্ষণ। আর এই যে দিয়ে দিয়েছে ওয়ার্ড্রপ, ওইদিকে দুটো চেয়ার দুটো যথারীতি আমি ভরিয়ে দিয়েছি জিনিসপত্রে। আর এই দেখো এই হলো বাথরুম, তো ওয়েস্টার্ন বাথরুম, আর সাথে গিজার আছে। আর জলটা কিন্তু সবসময় পাচ্ছিলাম, যার জন্য কোনো অসুবিধা হচ্ছিল না। আর খাওয়ার জলও কিন্তু এই হোটেলেই পাওয়া যাচ্ছে, তো বাইরে থেকে কিনে আনার কোনো ব্যবস্থা করতে হবে না। তো চলো তাহলে, আমরা তো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি তাহলে বিষ্ণুপুর দেখতে। এবার তোমাদেরও দেখাই। বন্ধুরা, এখানে এত মন্দির আছে যে এটাকে বলা হয় মন্দির নগরী। তোমাদের তো ফার্স্টেই আমি বললাম বা দেখালামও। তো প্রথমে আমি শুরু করছি রাসমঞ্চ দিয়ে। রাসমঞ্চর এত সুন্দর কারুকার্য তোমাদের দেখলেই মন ভরে যাবে। তো দেখো এসে গেছি আমরা রাসমঞ্চ। এখানে ঢুকেই তোমরা এখানে টিকিট কাটার ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ একটা বারকোড দেওয়া আছে। আমরা যদিও ঢোকার আগেই অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম, আর এর সাথে কিন্তু 3টে টিকিট একসাথে কাটা যাবে। সেটা হচ্ছে জোর বাংলো, আর একটা যতদূর সম্ভব মনে পড়ছে আমার রাধাশ্যাম মন্দির। এই 3টে একসাথে টিকিট কেটে নেবে। অফলাইনে কাটতে গেলে কিন্তু তোমাদের অনেক টাকা বেশি পড়বে, তো বারবারই বলছি অনলাইনে কেটে নেওয়ার ব্যবস্থা করো। এই দেখো এখানে জায়গাটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছিল। আর এটা যতই ভেতরে যাচ্ছি, যেমনি অন্ধকার তেমনি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন এসির মতন,
ভীষণ ভালো লাগছিল এটা। আর কোন দিক দিয়ে কোন দিকে যাবো যেন ভেবে পাচ্ছিলাম না, এতটাই সুন্দর জিনিসটা। আমি তো তোমাদের তেমন একটা কাজ দেখিয়ে উঠতে পারলাম না, কারণ সত্যি সামনে থেকে না দেখলে এটা হয়তো বোঝাবে না। তাও একটু আধটু দেখিয়ে দিই তোমাদের, তো ভীষণ সুন্দর লাগছিল আমার। রাজমঞ্চ দেখা হয়ে গেল, এবার কোথায় যাবো গো? ও ম্যাপ না দেখে বলা যাবে না। এখন কিন্তু গুগল বাবাজির জন্য আমাদের ঘুরে ফেরা অনেক সুবিধা হয়ে আছে, তাই না? তো আমরাও গুগল ম্যাপের হাত ধরে ঘুরে বেরিয়েছি পুরো এই ট্যুরটা। এইটা কেন, আমরা রাজস্থানেও তাই করেছি। তো দেখো কত বড় একটা কামান রয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক, এটাও একটা সাইট সিন, এটাও দেখে নিলাম চটপট, আর আমরা ভিডিও করে নিলাম এখানে। এখানে তোমরা টোটো বুকিং করতে পারো, টোটো তোমাদের 700 থেকে 800 টাকা নিয়ে নেবে। আর আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম, তো আমাদের তো সেই খরচটা হয়নি। আর এটা হচ্ছে ছিন্নমস্তা কালীবাড়ি, কিন্তু এখানেতে কোনো ভিডিও বা ফটো অ্যালাউ নেই। আর ফটো এখানেতে অ্যালাউ নেই, তার কারণটা হচ্ছে এই ছিন্নমস্তা কালীর ফটো নাকি বাড়িতে রাখতে নেই, তাই এখানে ছবি তোলা যাবে না। এটা জানা ছিল না আমার, তো আমি ওখানে গিয়ে জানতে পারলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর দেখো যেতে যেতে যে কত পোড়ামাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে তার ঠিক নেই। কিন্তু আমি তো ঠিক করেছি পাঁচমোড়া মানে যেখানে এই গ্রামটা, সেখানে গিয়ে কিনবো। এটা হচ্ছে বন্ধুরা গোমঘর, এখানে রাজা তার শত্রুদেরকে ফেলে রাখতো, মানে আটকে রাখতো, আর তারা এখানে দম বন্ধ হয়ে মারা যেত, তাই জন্য এটার নাম হয়েছে গোমঘর। তো বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম, পাঁচমোড়া গ্রাম, পাঁচমোড়া গ্রামে কিন্তু এই পোড়ামাটির সমস্ত জিনিসপত্র বিক্রি হয় প্রতিটা বাড়িতে। আর ওইখান থেকে কিনলে কিন্তু তোমরা জিনিসটা অনেক সস্তা পাবে। তো আমি সেখানে গেছি, সেখানে ভিডিও তোমাদের আমি পরে শেয়ার করছি। আর এখানে প্রতিটা স্পটই কিন্তু খুব একটা বেশি দূরত্বে নয়, সবই প্রায় কাছাকাছি। দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি রাধাশ্যাম মন্দিরে। এখানেও টিকিট সিস্টেম, কিন্তু ওই যে আমি আগে রাসমঞ্চ গেছি, তাই রাসমঞ্চের টিকিটই এখানে চলে গেল। আর এখানেতে রাধাশ্যামের আমি তোমাদের মূর্তিটা দেখাবো, অসম্ভব সুন্দর। তো দেখো এখানে সব আলাদা আলাদাভাবে দেওয়া আছে, কোনটা নাট মঞ্চ, কোনটা ঠাকুর দালান, এটা তুলসী মঞ্চ, ভোগ কক্ষ আছে। তো দেখো প্রত্যেকটা, এটা হচ্ছে ভোগ কক্ষ, আর এর মধ্যে ভগবান বিরাজ করছেন। এগুলো দেখে যত না ভালো লাগলো, তত ভালো লাগলো এই যে ইনাদের দর্শন পেয়ে, ভীষণ ভালো লাগলো। তোমরাও একটু দর্শন করে নাও আমার সাথে সাথে, দেখো কত না সুন্দর লাগছে রাধাশ্যামের। তারপরেই দেখি আমার ছেলে তার বাবাকে আদর করার মানে শেষ হচ্ছে, সে আদর করেই যাচ্ছে বাবাকে। বাবার প্রতি এত ভালোবাসা তার, মানে বলার মতো না। তো যাই হোক, আমিও তাদের এই সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করে নিলাম আর বেরিয়ে পড়লাম তার পরবর্তী জায়গায়। এটা হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির। এখানে তো ক্যামেরা একদমই অ্যালাউ নয়, কারণ এটা হচ্ছে রাজবাড়ির কুলদেবী, তো তার মন্দির। এখানে এখানে ফটো তুলতে গেলে রাজ পরিবারের পারমিশন লাগবে, তাই আমি এইটুকুই জাস্ট একটুখানি ভিডিও ক্লিপ কয়েক সেকেন্ডের নিয়ে রেখেছি, জাস্ট তোমাদের বলে দেওয়ার জন্য। আর এখানে দেবীর রূপটা কিন্তু অসাধারণ, গিয়ে একবার অবশ্যই দর্শন করো। এই মৃন্ময়ী মাতা আর এই রাধাশ্যাম মন্দির প্রায় পাশাপাশি, দুটো মানে সামনাসামনি, তাই জন্য দুটোই একসাথে তোমাদের ঘোরা হয়ে যাবে। এবার প্রতিটা স্পটই বলছি না একটার সাথে একটা জড়িত। তো বেরোতে বেরোতে আরও কিছু জিনিস দেখতে দেখতে চলে এলাম, আর একটাই অপেক্ষার যে কখন যাব আমি পাঁচমোড়া গ্রামে। চলো বন্ধুরা, এবারে তোমাদের আমি নিয়ে যাব জোর বাংলো। এখানেও কিন্তু টিকিট সিস্টেম আছে, আর টিকিট আমাদের তো সেই ওইটাতেই চলবে অনলাইনে। এই যে এসে গেছি জোর বাংলো। তো জোর বাংলো কেমন কি নাম হয়েছে আমি তোমাদের সবই ডিটেলসে বলছি, তার আগে তো চলো আমার সাথে ভেতরে। আর এর বাইরে কিন্তু আছে অনেক শপিং করার জিনিস, আর ভীষণ সুন্দর সুন্দর। তো এখানে আর নিজেকে ধরে রাখতে পারিনি, এখানে আমি একটু শপিং করেই নিয়েছি, তারপরে ভেতরে চলে গেছি। সত্যি বিষ্ণুপুর না গেলে জানতেই পারতাম না যে এখানে মানুষরা এত সুন্দর সুন্দর মাটির জিনিস বানাতে পারে, যেগুলো মানে এত সুন্দর বলার মতন, আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। আর এখানে টেরাকোটার কাজ তো জানো বিখ্যাত। তো দেখো আমি এই মন্দিরের একটু ক্লিপটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দরভাবে গড়ে তুলেছে এগুলো, যা অনেকই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তাও যেটুকু আছে সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো বলতে ভুলো না বন্ধুরা। আর এখানেও কিন্তু গাইড পাওয়া যাচ্ছে, তবে বন্ধুরা একটাই বলবো, যদি গাইড নিতে যাও, গাইডের চক্করে তোমাদের একটা মন্দির দেখতেই লাগবে 1 থেকে 2 ঘন্টা, কারণ তারা প্রতিটা পয়েন্ট এত বোঝাচ্ছে, মানে তোমার আর বাদ বাকি টুর কোনো কখন কী হবে তার ঠিক নেই।
তাই আমি তোমাদের অবশ্যই বলবো গাইডের চক্করে পড়ো না বন্ধুরা, নিজেরা দেখে নাও, এতে তোমাদের সময়ও বাঁচবে আর পরে তো তোমরা জানতেই পারবে যে সেটা কি বিশেষত্ব আছে। এই দেখো জোর বাংলো হওয়ার কারণটা, এই দেখো দুটো এখানে যে মন্দির সেই দুটোকে জয়েন্ট করা আছে, আর এই দেখো এটার সাথে জয়েন্ট করা আছে, এই দুটো এইভাবে জোড়া লাগানো আছে, সেই জন্য কিন্তু এর নাম হয়েছে জোর বাংলো। তো ওপরে ওঠা অ্যালাউ না, এখানে নিচ থেকেই ভিডিও নিয়ে নিতে হলো। এবারে আমরা বেরিয়ে পড়লাম আবার পরবর্তী উদ্দেশ্যে। আর এটা হচ্ছে রাজার আমলের সেই পুরনো দিনের গেট, যেখানে এর একদম দূরের যে জায়গাটা থেকে সেখানে কামান লাগিয়ে শত্রুদের মানে গুলি করা হতো। তো এখানে আমরাও চলে গেছি দেখতে যে কেমন ছিল, কেমন গেট ছিল এই সেই। তো গিয়ে ভীষণ ভালো লাগলো, মানে যে কোনো ঐতিহাসিক এরকম জায়গা গেলে না ভীষণ ভালো লাগে দেখতে, যে হ্যাঁ এখানেতে এত কিছু এখনও আছে, দেখতে পাচ্ছি আমরা। জানি না আমাদের নেক্সট প্রজন্মরা কতটা কি এগুলো দেখতে পারবে, কারণ এগুলো প্রায়ই অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা আছে বলে তো আমার মনে হচ্ছে না। তো যাই হোক, আমি আর আমার ছেলে এখানে তো ওয়েট করলাম, কারণ অনেকটা ঘুরে যেতে হবে, আর গেলাম না ঘুরে। আরুষের বাবা বাইকটা সামনেই নিয়ে এলো, আর দেখো এবারে এখান থেকে আমরা চলে যাবো। আর আমি যাওয়ার আগে আমার ছেলের তো আর ধৈর্য ধরলো না, সে বাবাকে ধরে নিজেই দৌড়ে দৌড়ে চলে গেল বাবার কাছে। তো আমিও পৌঁছে গেলাম ওদের সাথে, কারণ আমাকে না নিয়ে তো তারা আর যাবে না। তো চলে যাই চলো পরবর্তী জিনিসে। এই দেখো এটা কিন্তু রাজার আমলেই বানানো, এটা হচ্ছে পাথরের রথ, এটার নাম তোমরা অবশ্যই শুনে থাকবে। আর এর চাকাগুলো দেখতে পেলে কত সুন্দর, মানে রথের যে চাকা হয় তেমন কিন্তু চাকা করে দেওয়া আছে, এই দেখো বন্ধুরা চাকাগুলো। তো ভীষণ সুন্দর লাগলো জিনিসটা, মানে আমরা তো কাঠের রথ, লোহার রথ এইসব দেখেছি, এরপরে দেখলাম আমি পাথরের রথ, খুব সুন্দর লাগলো। আর এই হলো মদন মোহন মন্দির। তো এখানে যে দেবতা আছে তার রূপও কিন্তু খুব সুন্দর, কিন্তু অনেকটা উঁচু সিঁড়ি, তাই আমি উঠিনি, আরুষের বাবা উঠে ভিডিও নিয়ে এসেছে আমার জন্য। এখানে মন্দিরেও কিন্তু আছে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ, এখানে প্রতিটা মন্দিরই তাই। আর এত মন্দির বন্ধুরা, যেতে যেতে এত রকমের মন্দির পড়ছে, কয়েকটা যেগুলো বিশেষ বিশেষ মন্দির সেগুলোই আমরা দেখেছি, কারণ ওখানেতে সব মন্দির দেখতে গেলে অনেক 2-3 দিন লাগবে, এত মন্দির আছে। তো এই দেখো তোমরা মদন মোহনের একটু দর্শন করে নাও আমার সাথে, দেখো কি অপরূপ তার রূপ, ভীষণ ভালো লাগলো দেখে আমার, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগলো। তো সেটা দেখে তো আমরা এবার বেরিয়ে পড়লাম। এটা রাত হয়ে গেছে, তো এটা হচ্ছে লালবাঁধ লেক। আর এটা দেখার জন্য তেমন কিছু নেই বন্ধুরা, জাস্ট তোমরা এসে বসে থাকতে পারো। এরপর তো সন্ধ্যা হলেই মনটা একটু ফুচকা ফুচকা করে, যাই হোক বিষ্ণুপুরে আমার বর তো আমার জন্য ফুচকা খুঁজে বের করে দিয়েছে, তো ফুচকা একটু ট্রাই করে তো দেখতেই হবে। কিন্তু বন্ধুরা ফুচকা খেয়ে মন ভেঙে গেল, ভীষণ বাজে খেতে, একদম পছন্দ হয়নি। তারপর চলে গেলাম গরম গরম চা খেতে। এখানে চা খাবো কি, এখানে যে পোড়ামাটির ভাঁড় দিয়েছে সেটাতেই তো আমার মন একবারে, মানে কি বলবো, এত আনন্দ তো ভরে গেছে, মনে হচ্ছে জানো যে এই কাপটা আমি সাথে করে বাড়ি নিয়ে যাই, কিন্তু তার আর উপায় নেই। জানি করে জানি করে কালকে কতটা আছে? 160 এতে 10 বেশি, সাইসিন করে 150, সাইসিন চাই 150, তারপর সাইকেল তাও সাইসিন না। কালকে যাবো আমরা, মাথা আরাম, মাথার উপর থাকে মাথার উপর আর বন্ধুরা এই হলো মিউজিয়ামটার আমি ভিডিও তুলিনি সকালে, এটার কিন্তু টিকিট মূল্য 10 টাকা, এটাতেও কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই, তাই জন্য তখন আর আমি ভিডিও করিনি। রাতের বেলা ওখান থেকে যেহেতু যাচ্ছিলাম ভিডিওটা আমি তুলে রাখলাম। তো এখানে গেলে তোমরা বিষ্ণুপুরের অনেক কিছু জিনিস দেখতে পারবে, অবশ্যই কিন্তু ভিজিট করো। রাতের বিষ্ণুপুর কিছুই দেখার নেই, ঘুরতে বেরিয়েছি কিন্তু দেখার মতো কিছুই নেই। লালবাগটা দেখার জিনিস, তো বসে থাকার জিনিস কাপলদের জন্য, কি বলবো, লাভ বার্ডসদের জন্য। আর এছাড়া শপিং টপিং করার জন্য কিছুই নেই রাতের বেলা, সবই প্রায় বন্ধ হয়ে গেছে। জায়গা ভালো, হ্যাঁ শান্ত জায়গা, হ্যাঁ, কারণ রাতের বেলা পুরো হোটেলে বসে থাকাই বেস্ট। সকালে যা সাইট সিন করার করে নিতে হবে, রাতের জন্য কিছু রাখলে অসুবিধা হবে। আমাদের অসুবিধা হচ্ছে না, কারণ আমরা বাইক নিয়ে এসেছি,
নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছি, তাই না? এখন ডিনার সেরে চলে যাবো। সকালে বেরোতে হবে না, 5:30টায় টার্গেট করছি, 6টার মধ্যে বেরোতেই হবে যা হোক করে। সেটাই। এখন আমরা ডিনারটা সেরে একবারে ঢুকবো, যে প্যাকিং ট্যাকিং করে রেডি হয়ে শুয়ে পড়বো একদম। এখন ঘুম তো আসবে না। তুই হাই তুলছে, হাই তুলছিস? বাহ, ভালো তাহলে। তুই হাই তুল একবার। তাও কিছুটা রুমে গিয়েও একটু গল্প টল্প করা হবে, ছেলে খেলবে একটু। ডিনার সেরে আমরা চলে এলাম আবার আমাদের হোটেলে। এবার কিন্তু একটু রেস্ট নেবো আর প্যাকিং করে নেবো, তোমাদের যেমন যা বললাম। আর দেখো এসেই তো একটু ক্যাডবেরি নিয়ে বসে পড়েছি, কারণ টাইমটা তো স্পেন্ড করতে হবে। আর দেখো ছেলের আর আমার এখানে ক্যাডবেরি নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, যেটা বাড়িতে হয় ওর বাবার সাথে। আর আমি ক্যাডবেরি খুব একটা খাই না, কিন্তু এখানেতে এসে খাচ্ছি। কারণ তখন ভীষণ মনে হচ্ছিলো হ্যাঁ ক্যাডবেরিটা খাই আমি, আর ছেলেও দেবে না, আমিও ছাড়বো না ওকে। তো দেখো আমাদের এই জিনিসটা, এটা আবার ওর বাবা তুলে রেখেছে কখন। তো যাই হোক, আমার জিনিসটা ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলে তো ভুলো না প্লিজ। ফিরে আসছি আবার পরবর্তী ব্লগ নিয়ে। এরপর আছে মাঠা জায়গাটা কেমন দেখাবো পরবর্তী ব্লগে। এবারে তো আমরা দেখো রেডি হয়ে গেছি মাঠা যাওয়ার জন্য, ফিরে আসছি খুব শীঘ্রই। সবাই খুব ভালো থেকো।